কোনা তাই গালি মার কোলে মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে মা আমিনা চাঁদের কোনা মা আমিনার চাঁদের কোনা তাই গালি মার কোলে মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে। আল্লাহ পাক বলেছেন এই দুনিয়ায় আমি তোমাদের বান্দা হিসাবে আমার গোলাম হিসাবে সৃষ্টি করেছি। এই পৃথিবীতে যত ধন দৌলত থাকুক না কেন, যত রূপ থাকুক না কেন, কেউ যদি তার রূপের অহংকার করে আল্লাহ ধ্বংস করে দেবে। কেউ যদি মনে করে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, ভাই নামাজ কেন পড়িস না, অহংকারের সঙ্গে বলা যাবে না যে আমি নামাজ পড়ছি তুমি কেন পড়ছো না, তাকে আদবের সঙ্গে বলতে হবে, তবে আল্লাহ পাক তাকেও ধ্বংস করে দেবে। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে আমি যেমন বান্দাদের অহংকার সহ্য করবো না, আমি আল্লাহ পাক ইবলিসকে আমি জান্নাতের মধ্যে রেখেছিলাম, জান্নাতের মধ্যে ইবলিস যখন অহংকার করেছে আল্লাহ পাক বলছেন আমি তাকে শয়তান করে দিয়েছি। হ্যাঁ না সুবহানাল্লাহ বলবেন না, একবার বলবেন সুবহানাল্লাহ। অহংকারী চুগল করে যে জন করে ভাই, অহংকারী চুগল করে যে জন করে ভাই, আল্লাহ বলে আমিও সব সহ্য করি নাই, আল্লাহ বলে আমিও সব সহ্য করি নাই। অহংকারী চুগল করে যে জন করে ভাই, আল্লাহ বলে আমিও সব সহ্য করি নাই, আল্লাহ বলে আমিও সব সহ্য করি নাই। আল্লাহ পাক বলেছেন আমি তোমাদের কিসের জন্য সৃষ্টি করেছি? আমি কি তোমাদের রোজ মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য সৃষ্টি করেছি, নাকি আমি তোমাদের এত রূপচর্চা করার জন্য সৃষ্টি করেছি? আমি কিসের জন্য সৃষ্টি করেছি তা আল্লাহ পাক বলছেন শুনুন। আমি তোদের গড়েছি মোর ইবাদতের তরে, আমি তোদের গড়েছি মোর ইবাদতের তরে, আর পরের গীবত গিল্লা করে কোন সাহসে ওরে, পরের গীবত গিল্লা করে কোন সাহসে ওরে। তাই বলছেন মাটির আদম শুনে রাখ রে, মাটির আদম শুনে রাখ রে, আসবে যে দিন মাটির গড়ে আগুনের শিকল পরে দেব তোরে গলে, আগুনের শিকল পরে দেব তোরে গলে, নফসি নফসি করবি ওরে ভাসবি চোখের জলে, নফসি নফসি করবি ওরে ভাসবি চোখের জলে। মা আমিনা মা আমিনা মা আমিনার চাঁদের কোনা তাই গালি মার কোলে মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে। অনেকে ভাবছি যে আমি যে গুনাহ করি মনে হয় আমার আল্লাহ দেখতে পাই না। আল্লাহ পাক বলছেন এই দুনিয়ায় আমি বান্দা তোমাকে সৃষ্টি করেছি, তোমার সৃষ্টিকর্তা নয়। আমি তোমার অঙ্গ পতঙ্গকে দিয়ে কাল কিয়ামতের ময়দানে প্রমাণ করে দেব যে তুমি